হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের কালী পুজো। তাই কালী পুজোর উপর একটা সাবজেক্ট ড্রয়িং করে দেখাচ্ছি। এটা একটা শ্মশানের কালী মন্দিরের পুজো। কলকাতার কেওড়াতলার যে গঙ্গা রিভার আছে তার ধারে যে শ্মশানটা আছে, সেই শ্মশানের কালী পুজোটা আমি তোমাদের সাবজেক্ট ড্রয়িং হিসাবে করে দেখাচ্ছি। এটা খুবই সুন্দর। এটা ওয়াটার কালার দিয়ে করব, A3 সাইজের পেপারের উপরে। হ্যাঁ, তোমরা দেখো কীভাবে স্কেচটা করছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই এটা লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি স্কেচটা করে নিচ্ছি। নর্মাল একটা HB পেন্সিল দিয়ে হালকা করে প্রথমে লাইটলি এটা স্কেচ করে নিলাম। ঠিক আছে, এইভাবে স্কেচটা করছি। মাঝে কালী পুজো হচ্ছে আর দুদিকে তোমার শ্মশানের ঘাটে এখন মোড়া যদিও পড়ায়নি। হ্যাঁ, ঘাটটা আছে, পিছনে মন্দির আছে, পাশে একটা বাড়ি আছে, আর সামনে জল আছে আর দুটো বোট আছে। ঠিক আছে, দেখো এখানে আমি ফার্স্ট আহ, একটা মেয়ে পুজো দিতে আসছে করলাম। হ্যাঁ, এই পাশে দেখো একটা পুরোহিত নিচে বসে পুজো করছে। ঠিক আছে, ঘন্টা বাজাচ্ছে হাতে। আর এখানে একটা তোমার ঢাক বাজাচ্ছে। দেখো ঢাক বাজাচ্ছে, খুবই সুন্দর। এটা মার্কার দিয়ে আঁকছি ডাইরেক্ট, তাহলে ওয়াটার কালার করলে এটাকে নষ্ট হয়ে যাবে না কাটা। আর এখানে কালী মায়ের মূর্তিটা করছি। কালী ঠাকুরটা আমাদের শ্মশান কালী বলে কালো রঙের করব। চোখ টোকগুলো লাল হবে। হ্যাঁ, আর ডাকের সাজ থাকবে, চারটে হাত থাকবে, একটা হাতে খড়গ থাকবে, একটা হাতে আশীর্বাদ করছে, আরেকটা হাতও আশীর্বাদ করছে, আরেকটা হাতে কাটামুন্ড থাকবে, আর নিচে শিব ঠাকুর শুয়ে থাকবে। এরকম একটা সুন্দর স্কেচ কালী মূর্তিটা করবে। খুব একটা ছোট নয়, কারণ আমাদের A3 সাইজের পেপার বলে এটাকে আমি ছোট আঁকতে হচ্ছে, কারণ আমাকে ডিটেলস আরও সাবজেক্টের উপর ড্রয়িং, তো সমস্ত জিনিসগুলো করতে হবে আউটসাইডে, ওই জন্য। ঠিক আছে, দেখো হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকজন বউ পুজো নিতে আসছে। এখানে একটা বউ করে দিলাম, ফাঁকা লাগছে বলে আরেকটা করে দিলাম। আচ্ছা, এই দিকে করবে আরেকটা লোক, একটা বাচ্চা মেয়েকে বাজি পড়াচ্ছে, মানে এর সঙ্গে দেওয়ালিটাও আমি করে দিয়েছি, কারণ দেওয়ালির ড্রয়িংটাও এর মধ্যে কম্পিটিশানে যদি অ্যাটেন্ড করো, এই দুটো জিনিসই করলে অবশ্যই এটা প্রাইজ পাবে। দেওয়ালি লাইট লাগিয়েছে, হ্যাঁ, হ্যাপি দেওয়ালির। আর কালী পুজো হচ্ছে, সমস্ত সাবজেক্টটা একসঙ্গে মানে দেখতে খুবই সুন্দর হবে। আচ্ছা, এখানে পেছনে একটা গাছ আছে, বড় গাছ। ঠিক আছে, তার পাশে একটা মন্দির আছে, পেছনে একটা মন্দির আছে। এটা আমি ফটোগ্রাফ থেকে কেওড়াতলাটা ছবিটা কালেক্ট করেছি। হ্যাঁ, আর এগুলো একটু সাজিয়ে গুছিয়ে আমি পুজো মণ্ডপটা তৈরি করে দিয়েছি। বাস, সুন্দর একটা সাবজেক্ট ড্রয়িং। দেখো গাছগুলো হয়ে গেলো গাছের পেছনে। আর এখানে একটা গেট আছে, কারোর তলায় নামার বা আসার জন্য একটা গেট, সিঁড়ি দিয়ে। গেটের মধ্যে একটা উপরে একটা মূর্তি আঁকা আছে। আর এর পেছনে একটা বড় মন্দির আছে। বড় মন্দিরটা উপরের পার্টটাই হবে, গাছ দিয়ে নিচটা ছায়া আছে। এই সাইডে পুরনো আমলের সেই কাঠের একটা টাইপের একটা বাড়ি আছে, পুরনো বাড়ি। যারা গেছো অবশ্যই এটা দেখে থাকবে, খুবই সুন্দর। আর এখানে জলের মধ্যে একটা বড় নৌকা আছে, আর দূরে একটা ছোট নৌকা আছে। সাইডে জলগুলো খুবই নোংরা জল, পরিষ্কার নেই, সাধারণত পূজা হয়। এটা হচ্ছে আমার আর্টিস্ট ওয়াটার কালার 12 সেটস ক্যামেলের। হ্যাঁ, এই কালারটা দিয়ে করছি আমি। রেড কালারগুলো ফার্স্ট টাইম ইউজ করে নিচ্ছি, স্কারলেট রেড দিয়ে, যে জায়গাগুলো রেড হবে। কারণ আমি ঠাকুরটা তো ব্ল্যাক করবো, ব্ল্যাকটা আগে ইউজ করলে জিনিসটা বাজে হয়ে যাবে। আর ডার্কগুলো খুব হালকা হালকা একটু গ্রে গ্রে শেড দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই যে ইয়েগুলো আছে তোমার, মালাটাও একটু হালকা শেড দিয়ে দিলাম। ভেতরে একটা ইয়েলো জবা ফুলের মালা, একটা ইয়েলো কালারের গাঁদা ফুলের মালা করে দিলাম। আর যে যে জায়গায় রেড টেডগুলো হবে সমস্ত জায়গাগুলো করে নিচ্ছি। মুখগুলো স্কিন কালার করে নিলাম। আচ্ছা, এখানেও একটু স্কিন কালার করে নিলাম। এবার আমি ব্ল্যাকটা ইউজ করছি, 0 বা 000 ব্রাশে করে করবে, খুব সরু সরু করে। হাতের মধ্যে একটু করে হোয়াইট ছেড়ে রাখবে, চকচক করছে যেগুলো। হ্যাঁ, প্লাস তোমার মানে ছোটোর মধ্যেই তোমাকে এটা কভার আপ করতে হবে, তাই একদম হোয়াইট ছেড়ে ছেড়ে হাইলাইটস রেখে আমার সুন্দর করতে হবে। পেছনটা ব্যাক সাইডটা চুলেই ভর্তি, পুরো চুল দিয়ে ব্ল্যাক দিয়ে ঢাকা করবে, তাহলে আমাদের জিনিসটা খুবই সুন্দর। দেখো কালীমাটা কত সুন্দর ছোটোর মধ্যে হয়ে গেল। ছবিটা খুব একটা বড় নয়, খুব একটা 3 ইঞ্চি সাইজের ছবি। দেখো কত সুন্দর ছোটোর মধ্যে আমাকে করে তুলতে হলো। হ্যাঁ, চেষ্টা করবে, তোমরাও পারবে। যদি খুব বড় আঁকো তো অনেক ডিটেলিং করা যাবে, কিন্তু বড় নয়, ছোটোর মধ্যে আমাকে করতে হবে। আচ্ছা, এগুলো উপরে একটা ছোট্ট তিরপল দিয়ে ঢাকা করে একটা নর্মাল প্যান্ডেল করেছে, খুব একটা খরচা করেনি। হ্যাঁ, উপরে একটু গ্রিন ইয়েলো কালার এবং ব্ল্যাক দিয়ে শেড করে আমি প্যান্ডেলটা করে দিলাম। এই মুখগুলো সমস্ত স্কিন কালার, ব্রাউন আর হোয়াইট মিশিয়ে মুখগুলো আগে করে নাও স্কিন কালার, তারপরে ড্রেসগুলো জামাগুলো করবে।
হয়ে গেল। আচ্ছা, ব্যাক সাইডটা একটু গ্রিন একটু ব্ল্যাক জল দিয়ে হালকা করে ওয়াশ দিয়ে দাও। একটু ব্রাউনও ইউজ করতে পারো, মানে তিরপল দিয়ে মোড়া আছে, কাপড় টাপড় লাগায়নি। সাইডে সাইডে দুটো কলা গাছ পুঁতেছে গ্রিন কালারের। এখানে পুজোর জিনিসপত্র ধুপাসি আছে। আচ্ছা ঠিক আছে, আর নিচটা একটু মাটি মাটি কালার দিয়ে দিলাম। আচ্ছা, এই মেয়েটাকে ওপরে ব্লু দিলাম, নিচে রেড দিলাম, মাঝে মিক্স আপ করে দিলাম, ড্রেসটাও রেড করে দিলাম। হ্যাঁ, আর তোমার পুরোহিতটা অরেঞ্জ কালারের ড্রেস করে দিলাম, আর ধুতিটা হালকা হোয়াইট থাকবে, একটু গ্রে শেড দিয়ে দিলাম, আর গামছা মতো রয়েছে এটা ইয়েলো কালার করে দিলাম। এই মেয়েটাকে হালকা স্কারলেট রেড, নিচে ইয়েলো দিলাম, লাইনগুলো ব্রাউন দিয়ে টেনে দিলাম। এটা হালকা স্কাই ব্লু ধুতি পাঞ্জাবি, উপরটা ব্লু করলাম, নিচটা স্কাই ব্লু করলাম। ধুতি পাঞ্জাবি মাথাগুলো একটু ব্ল্যাক করে দাও, ঠিক আছে। আচ্ছা, এটারও মাথা ব্ল্যাক করে দিলাম, আর ওর বাবাটার মাথাটাও ব্ল্যাক করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এই দিকের এই দুটো বাকি আছে, ঢাকটাকে রেড দিয়ে বেশি ভালো লাগে, রেড দিয়ে করে দিলাম, মাঝে মাঝে হোয়াইট ছেড়ে দিলাম। আচ্ছা, একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম, আর এর প্যান্টটাকেও জামাটাকে ইয়েলো করে দিলাম, ঠিক আছে। এটা গামছা বেঁধে আছে, গামছাটা রেড করে দিলাম, এটা গ্রিন কালারের শাড়ি করে দিলাম, ঠিক আছে। আর মাথার চুলগুলো আমি ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এর প্যান্টটাকেও আমি ব্ল্যাক করে দিলাম। বাস, দেখো আমাদের ফিগারগুলো প্রায় কমপ্লিট। ছোটো ছোটো ফিগার, খুবই সুন্দর। এগুলো সমস্ত জিনিসগুলো জিরো ব্রাশে করবে, ছোটো ছোটো জিনিস, বড় জিনিস নয়। এবারে মোটা ব্রাশ 4 নম্বর বা 6 নম্বর ফ্ল্যাট দিয়ে স্কাইটা শুরু করেছি। ফার্স্ট ইয়েলো দিলাম, মানে সূর্য আর কি ডুবে গেছে, অন্ধকার হয়ে এসেছে, আর একটু অরেঞ্জ দিয়ে দিলাম। তারপরে আমি প্রিশিয়ান ব্লু, উপরে আস্তে আস্তে ব্লুর সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ডার্ক করে দিলাম। তাহলে তোমার রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা, সন্ধ্যে নেমে গেছে এরকম একটা ছবি। তবে লাইটের ইফেক্টগুলো বোঝা যাবে। হ্যাঁ, টুনি লাইট জ্বলবে বা তারাবাজি পড়বে সন্ধ্যেবেলা, ঠিক আছে। আর এখানে তোমার তোমার স্যাপ গ্রিন দিলাম গাছের মধ্যে, স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্লু ইউজ করলাম, ব্লুর সঙ্গে আবার ডার্ক স্যাপ গ্রিন বা জল কম দিয়ে ইউজ করবে, তারপরে শুকিয়ে যায় একটু পরে করবে। তার আগে মন্দিরগুলো আমি ইয়েলো দিয়ে পুরো ফিল করে দিলাম। আর এই দিকটা একটু ইয়েলোর সঙ্গে একটু মার্ড কালার মিশিয়ে হালকা শেড করে দিলাম, ঠিক আছে। এই সাইডটাও হালকা ওই ব্রাউন মার্ড দিয়ে পুরো বাড়িটা করে তুলতে হবে, ঠিক আছে। এই জায়গায় একটু ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে হালকা করে জল দিয়ে টেনে দিলাম। আচ্ছা, এখানেও একটু স্কাই ব্লু দিয়ে দিলাম, স্কাই ব্লু নিচটা একটু ইয়েলো দিয়ে দিলাম। আর এই একটা গেট যেটা আছে, গেটটা স্কাই ব্লু দিয়ে দিলাম, নিচে হালকা হালকা ব্রাউন এবং মাটি কালার দিয়ে ভরে দিলাম। নৌকোগুলো হালকা গ্রের সঙ্গে একটু গ্রিন মেশাবে, দিয়ে নৌকা সেটগুলো করে তুলবে। এগুলো একটু ব্লুর সঙ্গে হোয়াইট মিশিয়ে জলটা করবে, ঠিক আছে। জলটা দেখো কোন কোন জায়গায় আগে ব্লু ইউজ করছি, ব্লুগুলো করবে, এবং ডাঙাটার মধ্যেও একটু ব্লু একটু গ্রে গ্রে ভাব থাকবে, নোংরা টাইপের, খুব একটা ক্লিন নয়। এখানে একটু একটু তোমার মাড কালার দিলাম, মাড কালারের সঙ্গে ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে শ্যাডোগুলো করতে হবে, জলের ইফেক্টটা যেন বোঝা যায়, এবং জিনিসপত্রের ছায়াগুলো রিফ্লেকশন যেন জলের মধ্যে আসে, তাহলে জলটা বোঝা যাবে। নৌকার ছায়া বা বিল্ডিংয়ের ছায়া, মানুষের ছায়া, এগুলো তোমাকে ইফেক্টগুলো আনতে হবে। আচ্ছা, দূরে এই গেটটার মধ্যে ভেতরটা অন্ধকার, আমাদের ব্লু ব্ল্যাক দিয়ে দিলাম, এগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক শেড দিলাম। শ্যাডোগুলো দেখো আস্তে আস্তে ডিপ কীভাবে হচ্ছে। গাছগুলো ফলো করো, গাছগুলো ছোটো ব্রাশ 2 ব্রাশে করে বা 1 ব্রাশে করে করবে, ছোটো ছোটো ডিপ গ্রিন দিয়ে ড্রপ ড্রপ করে করবে। যেগুলো হালকা আছে ইয়েলো অরেঞ্জ একটু দিতে পারো, যেগুলো ম্যাক্সিমাম ডিপ আছে ব্ল্যাক ইউজ করতে পারো। গাছটা প্রথমে মাটি কালার করলাম, দিয়ে ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিলাম, ঠিক আছে, গাছের ডালটা। আর এগুলো একটু ব্রাউন ব্রাউন শ্যাডো ফার্স্ট টাইম হালকা কালার দিয়ে দিয়েছে ফার্স্ট স্টেপে। নেক্সটভাবে একটু ডার্ক করছি, তারপরে আরও ডার্ক দিয়ে ফিনিশিংগুলো করতে হবে। হ্যাঁ, ছোটো ছোটো ব্রাশে করে করবে, তার গাছের ইফেক্টটা, গাছটা দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। ব্ল্যাক এবং স্যাপ গ্রিন মিশিয়ে এগুলো করছি। এগুলো ব্লু দিয়ে দিলাম, ব্লু আর রেড বর্ডার ছিল, ব্লু আগে দিয়ে দিলাম, তারপর একটু শুকিয়ে যাক, রেডের বর্ডারটা পরে দেবো। এই গাছটা একইভাবে নিচগুলো ডার্ক হবে, ওপরে হালকা হবে, ঠিক ওই ছোটো ব্রাশে করে করবে। গাছগুলো যেমন ঝুলে পড়ছে সেই এফেক্টগুলো আসে। বাড়িগুলো খুবই সুন্দর, ওর মধ্যে একটা পিঙ্ক কালারের পর্দা ঝুলছে, আর এগুলো একটু রেলিং টাইপের আছে, ফাঁক 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 লাইন লাইন জানলা টাইপের, পুরনো আমলের আগেকার আমলের বাড়ি, একদম অবিকল এই বাড়িটায় ওখানে কেওড়াতলাতে আছে, তাই আমি ওটাকে এখানে ঠিক ওইভাবে ফুটিয়ে উঠেছি। আচ্ছা, এই গাছগুলো এইভাবে উপর থেকে বাড়ি থেকে ঝুলে পড়েছে, এবং খুব পুরনো বাড়ি বলে যেখানে সেখানে অনেক লতাপাতা গাছ বেরিয়ে গেছে। এগুলো লাঠি লোঠা দিয়ে একটা ঠ্যাক দেওয়া আছে যাতে না ভেঙে পড়ে যায়, এই লাঠিগুলো পরে সাপোর্ট দেওয়া হয়েছে এখানে। খুবই সুন্দর ছবিটা অ্যাকচুয়ালি। আচ্ছা, এর মধ্যেও আমাদের একটা পিকচার করা আছে, পরে দেখাচ্ছি। এই গেটটার সামনে, গেটের নিচটা সিঁড়ির স্টেপস আছে। আচ্ছা, এগুলো একটু ডার্ক দিয়ে দাও, বাঁধা আছে দড়ি দিয়ে, ঠিক আছে। প্রথমে হালকা হালকা শ্যাডোগুলো করবে, তারপর আস্তে আস্তে ডার্কে যাবে, তারপরে আরও ক্লিয়ার করার জন্য আর একটু সরু ব্রাশে করে ডার্ক ডার্ক মেন মেন জায়গাগুলো দেবে, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে।
দেখো এদিকে গেটটা হয়ে গেলো, গেটের মধ্যে একটা মূর্তি আছে ওটাও করে দিলাম, দুটো ঘট আছে ঘরটাও করে দিলাম। এই গাছটাও একইভাবে করবে, স্যাপগ্রিন ডিপ দিয়ে দেবে, আবার স্যাপগ্রিন সঙ্গে ব্ল্যাক মিশিয়ে দেবে। আর ডালটাকে তো মাটি কালার দিয়ে ব্রাউন শেড দেবে, খুব যেগুলো ডিপ আছে একটু ব্ল্যাক মিশিয়ে দেবে। ঠিক আছে, এই বাড়িগুলো তোমার শ্যাডোগুলো ব্ল্যাক ব্রাউন দিয়ে করতে হবে। দরজায় জানলাগুলো এর মধ্যেও ডিজাইনগুলো রেড আছে, আর যেখানে কোনো কোনো জায়গায় আমার ব্রাউন আছে। দেখো ড্রয়িংটা আমাদের মোটামুটি হয়ে এলো। যেগুলো যেগুলো মেন ফিনিশিং সেগুলো ভালো করে ফলো করবে, কোন কোন জায়গায় ফিনিশিংগুলো দিচ্ছি দেখো, ওগুলো তোমরা জিরো ব্রাশে সেগুলো টাচগুলো দেবে। হ্যাঁ, যেগুলো যেগুলো ধরো শ্যাডোগুলো পড়ছে, মানুষের ছায়াগুলো যেভাবে যাচ্ছে, লাইট কোথায় কোথায় লাগাচ্ছি, এবং ক্যান্ডেলের আলো, এগুলো সব একটু পারফেক্টভাবে করতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হলো। ছায়া আমাদের ঠাকুরের কাছে লাইট জ্বলছে, ওই জন্য ঠাকুরের জায়গাটা লাইটের উৎস রেখে সাইডে আস্তে আস্তে শ্যাডোগুলো, লেফট সাইডের মানুষগুলো লেফট সাইডে শ্যাডো হবে, রাইট সাইডের মানুষগুলো রাইট সাইডে শ্যাডো হবে, মিডিলের মানুষগুলো সোজা শ্যাডো হবে। এই শ্যাডোগুলো ইফেক্টগুলো ঠিক করলে মনে হবে আমাদের কালী মন্দিরের ভেতর থেকেই বা কালীর মূর্তির কাছ থেকে লাইটটা আমাদের ইফেক্টটা আসছে। যেখানে সেখানে ড্রপ ড্রপ করে আমরা টুনি লাইট ঝুলিয়ে দেবো, তাহলেই খুবই সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অবশ্য ড্রয়িংটা ভালো লেগেছে, তাই তোমাদের বলে রাখি, যারা তোমরা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সবাইকে হ্যাপি কালী পূজা এবং শুভ দীপাবলি জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। বাই বাই।